প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অনেক সংযম রেখেছি আমরা, 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। মনে রাখতে হবে দিলীপ বাবুকে যে এখন কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই। কথায় বলে, সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বাস্তবটা হলো, আজ তৃণমূলের সংখ্যার জোরও নেই, তৃণমূলের সরকারও নেই। কিন্তু যেটা রয়ে গেছে তা হলো তৃণমূল নেতাদের ঔদ্ধত্য। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। 215 থেকে টেনে নামিয়েছে 80-তে। কিন্তু এখনো তৃণমূল নেতাদের হুমকি থামছে না। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট-জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। দলের ভরাডুবির পর এখনো বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গেছে তাকে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। মনে রাখতে হবে আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানায় নয়। এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন, একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। শুধু বিজেপি নয়, পুলিশের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থীকে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন। তাহলে ক্ষমতা কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, সঙ্গে অনেকবার লড়েছি। এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। বিধানসভা ভোটের পর থেকে হিংসা ঠেকাতে বারবার কড়া বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। অথচ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েও তৃণমূলের সেই হুমকির অভ্যেস যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।